বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন ঘড়িতে বাজে 7:15 মতো। তো একটু আগে ঘুম থেকে উঠলাম আর ছেলেকে জানালার সাথে বেঁধে রেখেছি। এই যে দেখতে পাচ্ছ, ওড়না দিয়ে জানালার সাথে বেঁধে রেখেছি ছেলেকে, কারণ হচ্ছে পড়ে ঠরে যাবে। আর নিচে নিয়ে যেতাম, কারণ নিচে দরজা বন্ধ করে ও বাথরুমে গেছে। লাকি ঘরে ঢুকে হিসু টিসু করে দেয়, ওই জন্য। এবার আমার তো বাসনগুলোও মাজতে হবে, কাজ করতে হবে, ওই জন্য। আর আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো ওই জন্য তাড়াতাড়ি করেই সব করতে হবে। তো যাই হোক, তো এই যে চলে এসেছি রান্নাঘরে, ঝটপট করে বাসন টাসনগুলো মেজে নিয়ে, বেসিনে বাসন জলের বোতলগুলো ভরে ঠরে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। কোথায় যাই না যাই, আজকের দিনটা কীভাবে কাটে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। তো সকাল থেকে উঠে চরকির মতো দৌড়াচ্ছি, সেইভাবে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। আর তার মধ্যে ছেলের ওপর রাগ হয়ে গেছে, একটা থাপ্পড়ও দিয়ে দিয়েছি। তারপরে খুব কষ্ট হচ্ছে, মানে যখন এত বিরক্ত করে সহ্য করতে পারি না, হয়তো একটু মেরে দিই, তারপরে খুব কষ্ট হয়। যখন এরকম দেখো ঘুম ঘুম চোখে শান্ত হয়ে গেছে, এখন খুব খারাপ লাগে ওকে দেখলে। তো একটু আদর করছি, আমার মুখ দেখেই বুঝতে পারছো যে আমার খুব কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে ফিরে এলাম। এখন 10টা বাজে। তো ওই 7টা থেকে 8টা 9টা 10টা 3 ঘন্টা যুদ্ধ করলাম, করার পরে এখন আর কি একটু ফ্রি হয়েছে। ফ্রি বলতে ছেলে ঘুমিয়েছে বলে শান্তি। তো এবার কোন দিকে কী কাজ করবো বুঝে পাচ্ছি না। আবার বললামই এক জায়গায় যাওয়ার আছে। তো যাই হোক, এই যে চাটা খাওয়া হয়ে গেছে, চায়ের বাসন টাসন মেরে রেখেছি। আর এইদিকে হচ্ছে ছেলের বোতলগুলো ফুটিয়েছিলাম এই ডেচকিটা করে, তো সেটা নিচ্ছি। ছেলের বোতল পরিষ্কার করলাম করে, আর ওদিকে দেখো জামা কাপড় সব কেচে মেলে দিয়েছি। আর ছেলেকে খাওয়ালাম, পুরোটা খেলো না, না খেয়ে অল্প এই যে রেখে দিয়েছি। ঠাকুরের বাসন টাসন সব মেজে নিয়েছি, একটুখানি খায়নি। তো পুরোটা না খেলে না খচখচ করে মনটা, যে খিদে আছে পেটে। খেলো না, আর ঘুম পেয়েছিল, ঘুমিয়ে পড়লো, মানে ঘুম পাড়িয়ে দিলাম আর কি। তো যাই হোক, উঠে আবার খাবে, আর ওর খাবারটা রেডি করি। আর আমরা যেখানে যাব সেখানেই আর কি খাওয়া দাওয়া করবো। রাজাও চলে গেছে, আর মায়ের জন্য শুধু রান্না করব করে। তো চলো দেখতে থাকো। গেছি, ছেলেটাকে জ্বালা, তো কোনো রকমের শাড়িটা পরেছি। তো চলো।
তো অনুষ্ঠান পর্ব শেষ হওয়ার পরে খেতে বসে গিয়েছি, আর যা যুদ্ধ করে এসছি আজকে কি বলবো। আর এসেও ছেলে এত ঘ্যান ঘ্যান করছে, মানে শাড়ি পরতে পরতে ছেলের পটি মাখামাখি করেছে সেই পরিষ্কার করছি, একা হাতে এইভাবে সম্ভব? তো যাই হোক, এখন বুঝতে পারি ছেলেপিলে হলে কেন মানুষ কোথাও যেতে চায় না, মানে মায়েরা বিশেষ করে। তো খেতে বসে গেছি, এখন তাড়াতাড়ি করে খেতে দিলে ছেলেকে নিয়ে বাড়ি যেতে পারলে বাঁচি, এমন একটা অবস্থা। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই, আর ছেলের প্রচণ্ড খিদে পেয়েছিল, আর যাওয়ার সময় যা জ্বালাচ্ছিল ও, মানে কী বলবো, কান্নাকাটি শুরু করেছিল। কোনো রকমে টেনে টুনে জামা পরিয়েছি, আর এত কাঁদছিল। তো যাই হোক, যার জন্য পাশের ঘরে আমার যা ওকে নিয়ে চলে গেছিলো, এত কাঁদছিল। তো ওই জন্য কোনো রকমে নিয়ে গেছিলাম, আর সেরকমভাবে খাওয়াইনি। মেন কথা, সকালবেলাও বললাম হাফ খাবার খাইয়েছি, দেখালামই তোমাদেরকে, তো সেইভাবে খাইনিও। আর অল্প করে খাইয়ে নিয়ে গেছিলাম, আর ওই জন্য আমি নিয়ে চলে আসছিলাম। ওর খিদে পেয়েছিলো, ভাবছিলাম, আর গরম, প্রচণ্ড গরম, তার জন্য কান্নাকাটি করছিল, নিয়ে চলে আসছিলাম। এবার নিয়ে আসতে আসতে পাড়ার ওই যে পাড়ার দোকানে যাই, ওই দোকানের কাকু ওকে খুব ভালোবাসে, আদর ঠাদর করে ওকে আবার একটা ওই ফ্রুটি কিনে দিল, মানে ওনারই দোকান, ফ্রুটি দিল। তো ও ওটাকে খুব ভালো খেলো, খেয়ে দিয়ে দেখি কান্না থেমে গেছে। তারপরে আমি বললাম তাহলে সঙ্গ তো শেষই হয়ে গেছে, আর আমি আমার বরকে না বলেই আসছিলাম, ও আবার খুঁজবে টুজবে, ওই জন্য আমি বললাম যাই, আবার গিয়ে দেখা করে চলে আসবো। তো বর বললো যে তাহলে এসে যখন খেয়ে দিয়েই যাও একবারে, আমি ছেলেকে ধরছি। তো ও আমাকে বসিয়ে দিয়েছিল, আর 5 ব্যাচেই খেয়ে দিয়ে চলে এসেছি। তো ও কি ছিল মেনলি অনুষ্ঠানটাও তো বলাই হয়নি তোমাদেরকে, ছিল হচ্ছে গৃহপ্রবেশ। তো আমাদের গুরুদেবের গুরু পুজো দিয়েই ওরা আর কি ঘরে ঢুকলো, মানে নতুন ঘরে প্রবেশ করলো। তো এটাই হচ্ছে আজকের অনুষ্ঠান ছিল ওই বাড়িতে। তো ওখানে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর দেখলেই বর গান ঘান করছিল, আর ছেলেও খুব ঘ্যান ঘ্যান করছিল গরমে, ওকে নিয়েই সামলাচ্ছিলাম আর কি। তারপরে তো বাড়ির সোনাটো, মানে ওর দিদি দাদা সবাই গেছিলো, ওদের সাথে একটু খেলা ঠেলা করছিল। তো যাই হোক, সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি ছেলের ঘ্যান ঘ্যানের জন্য। তো চলে এসেছি, এসে ওকে আগে খাওয়ালাম, খাইয়ে ও আবার পটি টটি করলো, করে আবার ফ্রেশ করলাম, করিয়ে ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুমও পেয়েছিল, সকালবেলায় মাত্র 20 মিনিট ঘুমিয়েছে, তো ঘুম তো পাবেই স্বাভাবিক। তো খিদেও পেয়েছিল, ঘুমও পেয়েছিল, এই জন্য ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এইবার হচ্ছে নিশ্চিন্ত। এখন ওই 3টে বাজতে 5 মিনিট বাকি, আমরা বাড়ি এসেছি তখন 2টো বাজে। তো খেয়ে দিয়ে এসছি, আর এত অপূর্ব রান্নাবান্না হয়েছে, প্রসাদটা এত সুন্দর ছিল যে মানে কি বলবো, কী কী রান্না হয়েছে কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, তো আমি মুখে বলে দিই। ভাত ছিল, ফ্যানটা চালাই আবার উঠে যেতে পারে। ভাত ছিল, ডাল ভাত, তারপরে হচ্ছে শাক ভাজা, তারপরে হচ্ছে শুক্তো, তারপরে ডাল, আলু পটলের তরকারি, পনির, এসি চলছে, আর লাগছে শুধু দরজাটাকে খুলে চলে আসে। আর পনিরের তরকারি, আর হচ্ছে চাটনি পাঁপড়, পায়েস, এই সমস্তই ছিল। খুব সুন্দর সব থেকে বড়ো কথা সিম্পল মেনু, বাট রান্নাবান্না এত সুন্দর হয়েছিল কি বলবো। তো যাই হোক, আর বিকেলে আবার আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, একটা ইনভিটেশন বাড়িতেই। তো সেটা একটু অনেকটা দূরে বেশ, যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই মেঘ করছে, দেখা যাবে, যদি বৃষ্টি হয়তো যাওয়া হবে না, আর যদি যাই তাহলে তো অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকবো আজকের ব্লগটা। আমরা একদম রেডি হয়ে গেছি, জিয়ানের চুলটা আঁচড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমি এই যে শাড়িটা পরেছি, আলমারিতে সব থেকে হালকা শাড়ি এটাই আমার, তো এটাই পরে নিয়েছি। অনেকদিন পরে শাড়ি পরে, মানে সকালেও গিয়েছিলাম, বাট দূরে কোথাও যাওয়া হয় না শাড়ি পরে। তো এই যে এই শাড়িটা পরেছি, আর এরকম করে সাজুগুজু করে নিয়েছি। আর এত অব্দি তো ঠিক আছে, এসি চলছে, তাও আবার 20-তে, যেই বাইরে বেরোচ্ছি মনে হচ্ছে না দম বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো যাচ্ছি হচ্ছে আমরা রিসরা, ছোট্ট পুচকের বার্থডে আছে, তো সেখানেই যাচ্ছি, তো দেখতে থাকো। তো ট্রেনে উঠে পড়েছি, আর জিয়ানের আবার ঘুমও পেয়ে গেছে, তাও তো ওই গুরু পুজো থেকে এসে ও 1.5 ঘন্টা মতো ঘুমিয়েছিল, তাও আবার ঘুম পেয়ে গেছে। ও ট্রেনে বাসে উঠলে একটু ঘুম পায়, তো দেখা যাক, ঘুমায়নি তো এখনও পর্যন্ত, দেখি ওখানে গিয়ে যদি ঘুমায়। আর এই দেখো এবার রিসরায় নামবো, আর হাওড়া লাইনের ট্রেনে ফাঁকাই থাকে প্রায়, মানে বসার সিট পাই। শিয়ালদা লাইনের মতো এত বেশি ভিড় হয় না, ওই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে এই লাইনে যাতায়াত করতে সুবিধা। তো এই যে রিসরায় নামবো এবার, আর জিয়ান হওয়ার পরে এই প্রথম এলাম হাওড়া লাইনে। তো
এই যে সবাই নেমে গেছে, আর আমার মাসি শাশুড়ির বৌমা আর একটা দিদি সবাই মিলে একসাথেই আমরা যাচ্ছি। আর জিয়ান দেখো বাবার কোলে কোলে যাচ্ছে। তো আমরা ডিসরা স্টেশনে নেমে পড়েছি, এবার যাচ্ছি। চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, যেখানে যাচ্ছে সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি, আর ওটা হচ্ছে বার্থডে বয়ের বাবা। আর জিয়ান তো ঘুম ঘুম চোখ নিয়ে এসেছিল, কিন্তু এখানে সবাইকে দেখে ওর ঘুম কখন উড়ে গেছে। বার্থডে বয়, আর এটা হচ্ছে বার্থডে বয়ের কাকা, বিশাল বড় একটা কাকা। সম্পর্কে জিয়ান বার্থডে বয়ের কাকা হয়। এই ধরো ধরো, চলছে বেলুন ফোলানো। Happy birthday to you. May God bless you. खुदा नाव करके खाओ। তো কেক কাটিং পর্বের পরেই তাড়াতাড়ি করে খেতে বসে গিয়েছিলাম, কারণ বাড়িতেও ফিরতে হবে। বেশ অনেকটাই রাস্তা, মানে ট্রেন বাসে যাতায়াত মানেই অনেকটাই রাস্তা। তো দেখলেই কী আছে মেনুতে, লুচি আর ছোলার ডাল, তারপরে আছে পোলাও আর চিকেন, তারপরে চাটনি পাঁপড় পায়েস। তো রান্নাবান্না খুবই সুন্দর হয়েছিল, আর আমরা সবাই খুব এনজয় করলাম আজকে এখানে এসে। তো খুব ভালো লাগলো, অনেক দিন পর আবার ফ্যামিলির সবার সাথে একটু দেখা হলো। এবার খাওয়া দাওয়া শেষ হলো, প্রায় 10টা বাজে। ছেলে ঘুমিয়ে পড়েছে, আমার এক জায়ের কাছে আছে। তো খেয়ে দিয়ে উঠেই তাদের এবার বাড়ি যেতে হবে, ফোটা বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো দেখতে থাকো। আর শরীরে এনার্জি নেই, ছেলেরও তো এনার্জি নেই, ঘুমিয়ে পড়েছে। বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, যদি এর মাঝে কিছু শ্যুট করতে পারি অবশ্যই করবো। দেখতে তো আমরা নেমে পড়লাম চুচুড়া স্টেশনে। এখন ঘড়িতে বাজে কটা বাজে? 11টা বাজতে 10 মিনিট বাকি। ও বিধ্বস্ত অবস্থা পুরো সবার। এই যে ছেলে গেঞ্জিটা চেঞ্জ করে দিয়েছি, ঘেমে গিয়েছিল তাই। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে এখন আবার এই ওভার ব্রিজটা পার করতে হবে, পার করে ওই পাশে আমাদের বাইক রাখা আছে। চলো। তো এইমাত্র বাড়ি পৌঁছালাম, এখন 11টা 5 বাজে। আর বিছানার অবস্থা দেখো, এই পড়ে যাবি, পুরো ঘর তছনছ অবস্থা। এভাবেই মানে কোথাও বেরোনোর আগে এরকমভাবেই ঘর রেখেই যায়, প্রত্যেকটা বাঙালিরই এরকম স্বভাব। তো কালকে উঠে সব গোছাতে হবে, আজকে তো আর ক্ষমতা নেই। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই